হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল আমার বাসার আমার ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট। তো আমরা নতুন আসছি, জানি না, তো পরে অনেক শব্দ হচ্ছে, উপরে সব কাজ চলতেছে, এটা আমরা জানতাম না। পরে রান্নাবাড়ি শেষ করে আমার হচ্ছে একটু দেখে আসি এত শব্দ হয় কী জন্যে। পরে আমরা যা দেখি পুরো ফ্ল্যাট ফাঁকা, তো একটু ঘুরে ঘুরে দেখলাম এত সুন্দর আর বলবো, এত সুন্দর বাসা, বলার মতন ভাষা হারিয়ে ফেলছি। এত সুন্দর করে ডেকোরেট করতেছে আর সব ইউনিক ধরনের ডিজাইন করা, বাথরুম থেকে শুরু করে কিচেন রুম। একটা মেয়ের জন্য আর কিচ্ছু লাগে না, যদি এরকম একটা পরিপূর্ণ একটা বাসা থাকে, সাথে একটা কিচেন রুম মনের মতন যদি থাকে একটা মেয়ের জন্য, আমি যেটা মনে করি আর কিচ্ছুরই দরকার নেই। তো আলহামদুলিল্লাহ, যদি ভাগ্যে থাকে, আল্লাহ বলেছে তোমরা স্বপ্ন দেখো, আর স্বপ্ন দেখলে বড় স্বপ্নই দেখতে হয়, ছোট স্বপ্ন দেখতে হয় না। বড় বড় স্বপ্ন করলে আল্লাহ অবশ্যই পূরণ করবে, এটা ভরসা রাখি। তো এই তো বাসার সব কিছু দেখাচ্ছি, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড বাথরুমের ডেকোরেট করা দেখলেই মাথা চলতেছে না। একটা বাথরুমের উপর কত ইনভেস্ট করেছে, সেটা এই বাসায় না দেখলে বুঝতে পারতাম না। মানুষের কত মানুষের মানুষের কত বড় বড় স্বপ্ন থাকে, সব পূরণ করতেছে। তো ইনশাআল্লাহ আমরাও করবো, যদি ভাগ্যে থাকে। ঠিক আছে, তো কিচেন রুম দেখাচ্ছি, প্রত্যেকটা রুম দেখাতে পারিনি, তার মধ্যে লোকেরা চলে আসছিলো, তার জন্য লজ্জায় চলে আসছি। পরবর্তীতে যে পুরো বাসা সেট আপ করে সুন্দর করে কাজ, আরও বাকি ছোটো কাজ হয়ে গেলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এত সুন্দর, তো কী বলবো, কোনো বলার ভাষা নেই। এত সুন্দর বাসাটা না দেখলে বুঝতে পারতাম না। পরে আমার হাজব্যান্ডকে বললাম, এই তো কিচেন রুমের সব ক্যাবিনেট করা, সাইডে একটা সুন্দর বড় ক্যাবিনেট, কি আর বলবো। তো পুরোপুরি বাসা দেখাতে পারিনি, যার জন্য মনে কিছু করেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।